ছেলে মেয়ে হচ্ছে উপর আল্লাহ দেওয়ার মালিক। আমি দেখেন গরিব মানুষ, ফকির মানুষ, আমি ছেলে খাই, কাজ কাম করে খাই। আমার ঘরে 10টা ছেলে মেয়ে। এনামুল পেশায় একজন দিনমজুর। স্থানীয় বাজার ও বিভিন্ন স্টেশনে কাজ করেন এনামুল। তার স্ত্রী হালিমাও স্বামীর পাশাপাশি নানা রকম কাজ করে থাকেন। স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করলেও তাদের জীবন থেকে অভাব দূর হচ্ছে না। ফলে কাজ না থাকলে মাঝে মধ্যেই তাদের অনাহারে কাটাতে হয়। এর কারণ একজন দুজন করে তাদের সংসারে যোগ হয়েছে 10টি মুখ। এনামুল হালিমা সহ পরিবারের মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 12 জনে। এই 12 জনের মুখে খাবার তুলে দিতে গিয়ে হিমশিম খাচ্ছে এনামুল হালিমা দম্পতি। 10টা বাচ্চা, তারপরে আমি কষ্ট করার তালে আছি। আমি দেখেন রাত দিন জুড়ে খাটি। আপনি পেশায় কি করেন? আমি রাস্তায় কাজ করি। দেখেন বেশি হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছু নেই, ঘরে খাবার নেই, অনেক কষ্ট পালতি, তারপরে দিয়ে দেয় লোকে। তার আমাদের তো আমরা খাটতে পারি, ইনশাল্লাহ আমরা খাটতে পারি, খাটা তারা আমরা খাওয়াতে পারি, খেটে খেটে খাওয়াতে পারি আমাদের ওদের কাজ করে। এনামুল হালিমা দম্পতির বাড়ি বাগেরহাট সদর উপজেলার সারিয়ার রণভূমি গ্রামে। তাদের 10 সন্তানের মধ্যে এক মেয়েকে বিয়ে দিয়েছেন, আরেকজনের বিয়ের প্রস্তুতি চলছে। বড় ছেলে সামান্য একটা কাজে যুক্ত আছে, বাকিরা ছোট। কাজ করেই এদের সংসার চলে বলে জানায় স্থানীয়রা। এই আড়ত এরাই আট কালেকশন বাচ্চা করা নেই, এই সাইয়ে ভেঙে এরাই খায়। জায়গা জমি কোনটা নেই, আমাকে অনেকে মেম্বাররা কেউ সাহায্য করিল। ওই সময় 2 চালি কি আই, 2 কেজি আটাই কি আই, আর এতগুলো জুত ফলানো আড়তে সেই সিংকে খায়। ও যেটুক পারে শক্তিতে পুরো যেটুক করে। ওরা যাতে কেউ সহযোগিতা করে তাতে ভালো হবে, আল্লাহ খুশি, আমরাও খুশি। আমরা চুরি করে খাই, এরকম কোনো কেলেম নেই। তার একজনের কাছে গেলে না দিয়েও পারে না। কারণ কি 10টা বাচ্চা কাচ্চা, তাই একা একা মেয়েরা কি দেবে? বাজারে করবে, আড়তে গেলে আড়ত মানুষ মাছ দেবে, তাই বিক্রি করবে, বিক্রি করে বাজার করে নিয়ে যাবে। 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। পরিবার পরিকল্পনার এই স্লোগান এনামুল হালিমার কান পর্যন্ত পৌঁছাতে পারেনি। জীবন দিয়েছেন যিনি, রিজিক দেবেন তিনি। এই বিশ্বাসেই একের পর এক সন্তানের জন্ম দিয়েছেন এই দম্পতি। এত বাচ্চা নিয়ে বিপদে পড়লেও বাচ্চাদের দত্তক দিতে চান না এনামুলের স্ত্রী হালিমা আক্তার। কাজ কাম পাই না, সুষমা খুব চলতে কষ্ট হয়। আমরা ভিক্ষা করতে চাই না, ভিক্ষা করিও না, আমরা কাজ করতে চাই। পালক নিয়ে পালতে চাই, কিন্তু এর মা তো দিতে চায় না, আমিও দিতে চাই না। মা যদি অমাত থাকে তা আমারও অমাত হয়ে যাচ্ছে। এনামুল হালিমা চান সাহায্য সহযোগিতা দিয়ে সরকার তাদের পাশে এসে দাঁড়াক, যাতে তারা স্বচ্ছন্দে বাঁচতে পারে। তারা সাহায্য চায় না, কাজের ব্যবস্থা করে দিলেই হবে। পান বা বড় লোকরা আমাদের একটু সাহায্য করতে পারেন, যে আমরা 2টো ডাল ভাত খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, সাহায্য করতে পারেন আমাদের। আমি ভিক্ষা করে খেতে চাই না, আমি কাজ করে খেতে চাই, কর্ম করে খেতে চাই। আমি আপনারা আমাদের ভালো কাজ দিতে পারেন, তা আমি করতে পারবো। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।